সো এরপর 15 নাম্বার আমাদের টপিক আছে ফেসবুকের কম্পিটিটরদের অ্যানালাইজ করা। এটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে আপনার কম্পিটিটররা কীরকম বিজ্ঞাপন দিচ্ছে সে সম্পর্কে আপনার ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। তা না হলে আপনি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে বা বিজ্ঞাপন দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন না। যেমন ধরেন আপনার কম্পিটিটর যদি একটা বিজ্ঞাপন খুব ভালোভাবে দেয়, আপনি যদি না জানেন সে কী দামে দিয়েছে, কী ধরনের অফার দিয়েছে, তার বিজ্ঞাপনটা চলতেছে কি না জেনে শুনে আপনি যদি আপনার বিজ্ঞাপনটা রান করে দেন, সেক্ষেত্রে হতে পারে তার বিজ্ঞাপনটা অনেক ভালো বলে আপনার বিজ্ঞাপনটা চলতেছে না। সো কম্পিটিটর অ্যানালাইজ আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা চলে আসবেন, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন একটা লিঙ্ক শো করতেছে ফেসবুকের, এই যে facebook.com অ্যাডস লাইব্রেরি, এটা ওপেন করে ফেলুন। সো আমরা অ্যাডস লাইব্রেরিতে চলে এসেছি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি কি? এখানে আজকে পর্যন্ত যত ফেসবুকে অ্যাড বুস্টেড করা আছে সকল অ্যাড আপনি সার্চ করে দেখতে পারবেন। অ্যাডের নাম অনুসারে, কিওয়ার্ড অনুসারে, কিংবা ওই পেজের নাম অনুসারে, আপনার যদি কোনো সিলেক্টেড কম্পিটিটর থাকে তার পেজের নাম অনুসারেও আপনি সার্চ করে দেখতে পারবেন এবং দেখে আপনি আপনার অ্যাডটাকে আরও বেশি অপটিমাইজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন এটা কত পাওয়ারফুল এবং এফেক্টিভ একটা টুলস, এবং এটা ফেসবুক ফ্রিতে দিয়ে দিয়েছে। সো অ্যাডস লাইব্রেরিতে নিচেই দেখতে পাচ্ছেন সার্চ অ্যাডস লেখা আছে। এই অ্যাডের সার্চের বারে প্রথমে দেওয়া আছে কান্ট্রি, আপনি কোন দেশের বিজ্ঞাপনগুলো সার্চ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, এক্ষেত্রে আপনার বাংলাদেশ। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরিতে দুইটা অপশন আছে, অল অ্যাডস অথবা ইস্যু, ইলেকশন অথবা পলিটিক্স। পলিটিক্যাল অ্যাড বা ইলেকশন অ্যাড এই সব সংক্রান্ত যদি বুস্ট করা থাকে সেগুলো দেখতে চাচ্ছেন, নাকি সমস্ত অ্যাড? আমি সমস্ত অ্যাড দেখতে চাচ্ছি। আপনার যদি পলিটিক্যাল কোনো কিছু দেখতে চান সেটা আপনি দেখতে পারেন। এখানে আপনি নানানভাবে সার্চ করতে পারবেন, কিওয়ার্ড অনুসারে সার্চ করতে পারবেন, পেজের নাম অনুসারে সার্চ করতে পারবেন। আমি দুইটাই দেখাই। প্রথমে আমরা কিওয়ার্ড অনুসারে সার্চ করি, যেমন ধরেন স্মার্ট ওয়াচের কোন কোন পোস্ট বাংলাদেশে এখন বুস্ট করা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। আমি লিখছি, দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ নিয়ে যতগুলো পোস্ট বুস্ট করা আছে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। আবার যে পেজ থেকে বুস্ট করতেছে ওই পেজের নাম দেখতে পাচ্ছেন। আমরা প্রথম অ্যাডটাই দেখি, এখানে দেয়া আছে অ্যাড লাইব্রেরি সম্পর্কে লেখা আছে, অ্যাডের স্ট্যাটাস লেখা আছে, এটা রানিং আছে, অ্যাডটা কবে রান করেছে সেই তারিখ লেখা আছে। এরপর এখানে কয়টা অ্যাডস বা অ্যাড সেট আছে সেটা লেখা আছে, এখানে 4টা অ্যাড ক্রিয়েটিভ তারা রান করেছে। এরপর সে বিজ্ঞাপনে কি কি লিখেছে দেখতে পাচ্ছেন, কি কি টেক্সট লিখেছে, কি ধরনের ফটো দিয়েছে বা অফার দিয়েছে, সব কিছু এখানে দেওয়া আছে। তো এটা দেখে আপনি পদক্ষেপ নিতে পারবেন। আপনি যদি একটা স্মার্ট ওয়াচের বিজ্ঞাপন দিতে চান বা সিমিলার স্মার্ট ওয়াচের যদি বিজ্ঞাপন দিতে চান, সেই বিজ্ঞাপনটা কেমন হতে পারে বা কী ধরনের দিলে ভালো হবে, বা এটা দেখে আপনি আরও অপটিমাইজ বিজ্ঞাপন দিতে পারেন। এরপর আপনি ধরেন পেজের নাম অনুসারে সার্চ করতে পারবেন। আমি সার্চ করছি, কমন একটা সার্চ করছি, দেখতে পাচ্ছেন দারাজ কতগুলো পোস্ট বুস্ট করে রেখেছে আজকের দিনে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং কোন কোন বিষয়ের বা কোন কোন প্রোডাক্টের। এই যে 1 2 3 4টা পোস্ট দারাজ এখন বুস্ট করে রেখেছে। সো এটা আপনি দেখতে পারতেছেন। এরপর রাইট সাইডে কিছু অপশন আছে, একটা খুবই এটা পাওয়ারফুল একটা অপশন, সেটা হলো ফিল্টার অপশন। এটা দ্বারা আপনি আপনার অ্যাড সার্চকে আরও বেশি ফিল্টার করতে পারবেন। যেমন ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ অনুসারে সার্চ করতে পারবেন, অ্যাডভার্টাইজার অনুসারে সার্চ করতে পারবেন, যেমন নাম অনুসারে, এই যে শপের নাম অনুসারে। এরপর আপনি প্ল্যাটফর্ম অনুসারে সার্চ করতে পারবেন, ফেসবুকের নাকি ইনস্টার বিজ্ঞাপন দেখতে চাচ্ছেন নাকি মেসেঞ্জারের। এরপর মিডিয়া টাইপ, ফটো অ্যাড নাকি ভিডিও অ্যাড দেখতে চাচ্ছেন। এরপর আছে কি অ্যাডের অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাডটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে সে অনুসারে। এরপর নিচে খুবই একটা পাওয়ারফুল টুলস আছে, সেটা হলো তারিখ অনুসারে, আপনি কত তারিখ থেকে কত তারিখের বিজ্ঞাপনগুলো দেখতে চাচ্ছেন। আমি ধরেন দেখতে চাচ্ছি 1 মে 2024 থেকে আমি দেখতে চাচ্ছি 18 তারিখ পর্যন্ত কোনো বিজ্ঞাপন রানিং ছিল কিনা, আর বিজ্ঞাপনের স্ট্যাটাস আমি অ্যাক্টিভ আছে কিনা, এখনও একটা রানিং আছে কিনা। আমি ফিল্টার দিলাম, দেখতে পাচ্ছেন আমার ফিল্টারগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি তেমন কোনো রানিং বিজ্ঞাপন দেখতে পাচ্ছি না যেটা দীর্ঘদিন ধরে চলতেছে, তার মানে স্মার্ট ওয়াচের বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে লাভ করতেছে বা সেল করতেছে এমন কোনো সেলার আমি দেখতে পাচ্ছি না। এই অ্যাডস লাইব্রেরি নিয়ে আমার পুরো একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন, লিঙ্ক উপরে বা নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা ভিডিওতে গেলে আপনি সকল ভিডিও দেখতে পারবেন। সো এই ছিল আমাদের অ্যাডস লাইব্রেরি। এটা খুবই পাওয়ারফুল টুলস এবং খুবই জরুরি টুলস, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা দেখে আপনি আপনার অ্যাডটাকে অনেক বেশি অপটিমাইজ করতে পারবেন আপনার কম্পিটিটরদের তুলনায়। সো এরপর আমাদের টপিক আছে 16 নম্বরে এবি টেস্টিং। আমরা এখন এবি টেস্টিং শিখব, তো চলুন চলে যাই।
এবি টেস্ট শেখার জন্য আমরা চলে এসেছি business.facebook.com। এখান থেকে আমরা অল টুলসে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এই যে এক্সপেরিমেন্ট, এটাতে ক্লিক করুন। সো আমরা এক্সপেরিমেন্ট অপশনে চলে আসলাম। এক্সপেরিমেন্ট অপশন থেকে এবি টেস্ট শুরু করা হয়, কিন্তু আপনারা তো এবি টেস্টের অপশনগুলো আরও একটা জায়গায় দেখেছিলেন, একটা না দুইটা জায়গায় দেখেছিলেন। একটা হলো আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতেছিলেন তখন ক্যাম্পেইনের ভিতরে আপনি এবি টেস্ট অপশনটা দেখতে পেয়েছিলেন। যদি এডিট অপশনে ক্লিক করেন, আমি দেখাচ্ছি, এই যে আমরা ক্যাম্পেইন লেভেলে এই যে এবি টেস্ট অপশনটা আছে। এরপর আরও একটা জায়গায় আপনি এবি টেস্ট অপশনটা দেখতে পেয়েছিলেন, সেটা হলো এই যে অপশনগুলোর মধ্যে এখানেও এবি টেস্ট আছে। এখন প্রশ্ন হলো যে এতগুলো জায়গায় যদি এবি টেস্ট থাকে তাহলে কোন জায়গা থেকে আমরা এবি টেস্ট শুরু করব এবং এবি টেস্ট কি? এবি টেস্ট হলো দুইটা অ্যাডের ভিতরে টেস্ট করা যে কোন অ্যাডটা আপনার ভালো পারফরমেন্স করতেছে। এখন একটা টেস্ট করতে গেলে, যেমন আপনি একজনের দৌড় প্রতিযোগিতা টেস্ট করতে চাচ্ছেন, তখন তো আপনি দৌড় প্রতিযোগিতা টেস্ট করবেন। আবার কারো একজন পাঞ্জা লড়াই টেস্ট করতে চাচ্ছেন, তখন তো আপনি পাঞ্জা লড়াই টেস্ট করবেন। দুইটা তো একসাথে টেস্ট করতে পারবেন, একই সাথে দৌড় এবং একই সাথে পাঞ্জা লড়াই। সো একটা একটা করে টেস্ট করতে হবে। ফেসবুকে এখানে তিনটা বিষয় টেস্ট করা যায়, একটা হলো অডিয়েন্স, আর একটা হলো প্লেসমেন্ট, এবং তৃতীয়টা হলো ক্রিয়েটিভিটি। অডিয়েন্স কি? ওই যে লোকজন আমরা যেখানে দেখেছি, অডিয়েন্সের মধ্যে কোন অডিয়েন্সটা ভালো দুইটা অডিয়েন্সের ভিতরে, সেটা আপনি টেস্ট করতে পারবেন। দ্বিতীয়টা হলো লোকেশন, আপনি ধরেন ঢাকার লোকেশন দিলেন আর একটা দিলেন চিটাগংয়ের লোকেশন, এই লোকেশনের মধ্যে কোন লোকেশনের অডিয়েন্স ভালো পারফরমেন্স করতেছে এটা আপনি টেস্ট করতে পারেন। অথবা আপনি ক্রিয়েটিভিটির উপর টেস্ট করতে পারেন। আপনি ধরেন দুইটা বিজ্ঞাপন বানিয়েছেন একই প্রোডাক্টের, এই দুইটা বিজ্ঞাপনের মধ্যে কোনটা ভালো চলে। সো এবি টেস্ট কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন শুরু করবেন কোন জায়গা থেকে, এটা হলো প্রশ্ন। এই যে এক্সপেরিমেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি এবি টেস্ট শুরু করেন, সেই এবি টেস্টগুলো সকল ক্যাম্পেইনের উপর বা সকল গ্রুপের উপর অ্যাপ্লাই হয়ে যাবে একই সাথে। সো এটা খুব একটা সুইটেবল কোনো কিছু না যে আপনি একটা অ্যাড সকল ক্যাম্পেইনের উপরে বা একটা ক্যাম্পেইন সকল ক্যাম্পেইনের ভিত্তিতে টেস্ট করতে চাচ্ছেন। সো এটা খুব একটা সুইটেবল না এখান থেকে শুরু করাটা। আমি আপনাকে এখান থেকে শুরু করতে বলবো না, এখানে আসতে হবে আপনার কি দেখতে, এবি টেস্টের যত রেজাল্ট আছে সব রেজাল্ট দেখতে। এখন এবি টেস্ট তাহলে শুরু করব কোথা থেকে? আমরা কি ক্যাম্পেইনের ভিতরে গিয়ে শুরু করব, ওই যে ক্যাম্পেইন অপশনে দেখেছিলাম এডিট অপশনে ক্লিক করে, নাকি আমরা এখান থেকে শুরু করব? এবি টেস্ট শুরু করার জন্য আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এই জায়গাটা, যেটা খুবই সুইটেবল। সো এখান থেকে এবি টেস্ট শুরু করার জন্য আপনি প্রথমে যে ক্যাম্পেইনের এবি টেস্টটা করতে চাচ্ছেন সেই ক্যাম্পেইন বা অ্যাডসেটের উপরে ক্লিক করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এবি টেস্টে ক্লিক করবেন। আপনার ওই অ্যাডটা অবশ্যই পাবলিশ অ্যাড হতে হবে, যদি পাবলিশ না হয় ড্রাফটে থাকে সেটার কিন্তু এবি টেস্ট হবে না। সো পাবলিশ অ্যাড হতে হবে। এরপর এবি টেস্টে ক্লিক করুন। ক্লিক করার পর গেট স্টার্ট বাটনে ক্লিক করুন। এখানে আসার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো মেক এ কপি অফ দিস অ্যাড আর একটা হলো পিক অ্যানাদার এক্সিস্টিং অ্যাড। এটা কি? প্রথমটা যদি সিলেক্ট করেন, যে অ্যাডটা এখন রয়েছে বা যে ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করেছি সেটার আর একটা ডুপ্লিকেট কপি বানাবে। সেই ডুপ্লিকেট কপিটা আমরা যতটুকু প্রয়োজন অতটুকু আমরা চেঞ্জ করে নিব। যে জিনিসগুলো আমরা মানে টেস্ট করতে চাচ্ছি, যেমন আমরা যদি অডিয়েন্স টেস্ট করতে চাই তাহলে অডিয়েন্সটা আমরা চেঞ্জ করে নিব, তারপর ওই ক্যাম্পেইনের উপর আমরা টেস্ট করব। আর দ্বিতীয় অপশনটা হলো আপনি অন্য কোনো ক্যাম্পেইন বা অ্যাডসেট যেটা অলরেডি রানিং আছে, এরকম ডিফারেন্ট কোনো ক্যাম্পেইন বা অ্যাডসেট আপনি সিলেক্ট করে ওটার সাথে টেস্ট করতে চাচ্ছেন কিনা। এখানে আমি মেকে কপি অফ দিস অ্যাড সিলেক্ট করলাম, এটার একটা ডুপ্লিকেট কপি বানাবো। কপি বানিয়ে আমরা এখানে ধরে নিচ্ছি লোকেশনের উপর টেস্ট করব। নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে আসার পর ওই প্রশ্নটা দেখতে পাচ্ছেন, হুইচ ভেরিয়েবল উড ইউ লাইক টু টেস্ট, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। আপনি কি টেস্ট করতে চাচ্ছেন, ক্রিয়েটিভিটি, অডিয়েন্স নাকি প্লেসমেন্ট? যদি আপনি অডিয়েন্স টেস্ট করেন তখন আপনি ক্রিয়েটিভিটি টেস্ট করতে পারবেন না, যদি প্লেসমেন্ট টেস্ট করেন তখন আপনি অডিয়েন্স টেস্ট করতে পারবেন না। এক একটা এক এক সময় করতে হবে। আমি আপনাদের তো বলেছি যে আপনি যদি পাঞ্জা লড়াই টেস্ট করতে যান তখন তো আপনি দৌড় প্রতিযোগিতা টেস্ট করতে পারবেন না, একটা এক এক সময় করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো বাজেট। এটা এবি টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন বা অ্যাডসেট যেটার আপনি এবি টেস্ট করতেছেন সেই দুইটারই বাজেট সবসময় সমান হতে হবে। যদি বাজেট দুইজনের সমান না হয় তাহলে কিসের ভিত্তিতে আপনি টেস্ট করতেছেন? দুজনকে তো একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে যে তোমাদের বাজেট সিমিলার, সব কিছু ঠিকঠাক আছে, আমি দেখতে চাচ্ছি অডিয়েন্সটা আমার কোনটা ভালো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এ বিষয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে এবি টেস্টের, উপরে অথবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি ভিডিও লিস্টে গিয়ে ফেসবুক মার্কেটিংয়ের ওখানে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। সো আমরা ধরে নিচ্ছি এখানে আমি অডিয়েন্স টেস্ট করব, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি।
তারপর এখানে বলতে চাচ্ছে যে হুইচ অ্যাডসেট ডু ইউ ওয়ান্ট টু কপি, কোন অ্যাডসেটের আপনি কপি বানাতে চাচ্ছেন। আপনার তো হতে পারে মাল্টিপল অ্যাডসেট থাকতে পারে, আমি বলেছি। সো আপনি যেই অ্যাডসেটের কপি বানাতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সটটা দিবেন। এরপর আপনি যে অ্যাডটা টেস্ট করতে চাচ্ছেন সেই টেস্টের একটা নাম দিবেন। এখানে অডিয়েন্স টেস্ট নাম দেওয়া আছে, আপনি প্রয়োজন মতো বদলে নিতে পারবেন। আমার এটা ঠিক মনে হয়েছে, রেখে দিচ্ছি। এরপর আছে কি মেট্রিক, আপনি কিসের উপর ভিত্তি করে জাজ করতে যাচ্ছেন এই দুইটা অ্যাডসেটের মধ্যে কোনটা আপনার উইনিং। সো এটা আপনি কিসের উপর জাজ করবেন, পারচেসের উপর ভিত্তি করে, নাকি লিঙ্ক ভিউয়ের উপর ভিত্তি করে, নাকি লিঙ্ক ক্লিকের উপর ভিত্তি করে। সো এটা আপনি ডিফাইন করে দিবেন। এখন আপনার প্রয়োজন অনুসারে এটা ভিন্ন ভিন্ন হতে পারে, আপনার কনভার্সনের উপর ভিত্তি করে। কারো যদি পেজ ভিউ ইভেন্ট সিলেক্ট করা থাকে তাহলে পেজ ভিউর উপর ভিত্তি করে জাজ করতে হবে কোনটায় বেশি পেজ ভিউ হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর আছে স্কেডিউল, এখানে এসে আপনি কি করবেন, আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই টেস্টটা রানিং থাকবে সেটা আপনি ডিফাইন করবেন। ডিফল্টভাবে 4 দিন দেওয়া থাকে, আপনি এটা 5 দিন 7 দিনের জন্য বাড়াতে পারেন। 4 দিনই ফেসবুকের জন্য এনাফ একটা অ্যাড টেস্ট করার জন্য। সো এটা আপনি ডিফল্ট রাখতে পারেন। এরপর আমি ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে আমার অ্যাডসেটটা ছিল সেই অ্যাডসেটের একটা কপি এখানে তৈরি হয়ে গিয়েছে, টেস্ট অ্যাডসেট টেস্ট। আর এটা কি আছে, অ্যাডসেট টেস্ট ছিল, এটার একটা কপি এখানে তৈরি হয়ে গিয়েছে। সো আমি এই যে ডুপ্লিকেট কপিটা এখানের মধ্যে আমি অডিয়েন্সটা শুধু চেঞ্জ করে তারপর আমি টেস্ট করব। আমি এই যে কপিতে চলে আসলাম, আসার পর এখানে শুধু চেঞ্জ করব কি আমরা অডিয়েন্স বাংলাদেশ। আমি ধরে নিচ্ছি এখানে আমি শুধু প্রয়োজনের খাতিরে দেখাচ্ছি, আপনি এটা আপনার প্রয়োজন মতো ভিন্ন করে নিতে পারেন। আপনার টেস্টের অনুসারে ভিন্ন হবে, আপনার অডিয়েন্স অনুসারে। আমি ধরে নিচ্ছি এটা ঢাকা। আর স্পেসিফিক করে দেখালাম না, আপনারা চাইলে স্পেসিফিক অডিয়েন্স টার্গেট করে সেটার উপরে টেস্ট করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এবি টেস্ট করতেছি বলে দুটোর পাশে এই যে বিকারের চিহ্ন চলে এসেছে। এবি টেস্ট করলে এই যে এক্সপেরিমেন্ট বা বিকারের চিহ্নটা চলে আসবে। আমার অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গিয়েছে, এখন আমি পাবলিশ করে দিব। ব্যাস, আমার এবি টেস্ট শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটার আমি এবি টেস্ট করতেছি সেটার পাশে এই যে বিকারের চিহ্ন আসতেছে। এখন আপনি এক্সপেরিমেন্ট অপশনে আসলে এই যে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার এবি টেস্টটা যখন রান হয়ে যাবে সেই টেস্টের আপনি রেজাল্টগুলো দেখতে পারবেন। সো ফেসবুক এবি টেস্টিং কি আমরা শিখে গিয়েছি। এখন আমাদের টপিক রয়েছে লগ ইন অ্যাপস বা প্লে স্টোরে যদি কোনো অ্যাপস থেকে থাকে সেগুলো আপনি কীভাবে ভেরিফাইড করবেন, এটা আমি এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। developer.facebook.com developers.facebook.com এখান থেকে ফেসবুকের অ্যাপসগুলো ক্রিয়েট করা হয়। এই যে অ্যাপস ক্রিয়েশন এটা সাধারণত যারা ডেভেলপার তারা আপনাকে করে দিতে পারে। যদি তারাও করে দেয় এরপর আপনার ভেরিফিকেশন চাইতে পারে। এখন অনেকেরই ভেরিফিকেশন চাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ দেখাচ্ছে, কি নোটিশ আমি একটু দেখে আসি। এই অ্যাপসগুলো অলরেডি আমার কিছুদিন আগে ভেরিফাইড করানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমি 9 মে এটা ভেরিফাইড করিয়েছিলাম। ভেরিফাইডে ফেসবুক মেটা প্ল্যাটফর্ম আমার কাছে কি কি চাচ্ছিল দেখেন। প্রথমে ওরা আমার কাছে বলছে যে আমার অ্যাপসের একটা স্ক্রিন রেকর্ডিং করে পাঠাতে, যে আমি অ্যাপস দ্বারা কী কী ডাটা কালেক্ট করি। তারপর ওই ভিডিওটা পছন্দ হয় নাই তাদের, ওই ভিডিওতে আমার অ্যাপসের ভিতরে প্রাইভেসি পলিসি পেজটেজ দেখায় নাই। সো তারা সেগুলো দেখতে চেয়েছিল, সেটা আমি দিয়ে সাবমিট করেছি। সো আপনার কাছে যা যা চাইবে সেগুলো আপনি দিয়ে সাবমিট করবেন। এখানে নতুন একটা নোটিশ এসেছে আমি দেখতে পাচ্ছি, 31 দিনের ভিতর এটা সলভ করতে বলতেছে, নয়তো তারা অ্যাপটা ডিসেবল করে দিতে পারে। কি নোটিশ দিয়েছে, অ্যাকশন রিকোয়ার্ড, অ্যানুয়াল ডাটা ইউজ চেক আপ। এখানে কি করতে বলেছে, প্রোটেক্ট ইউর পিপল, প্রাইভেসি ইজ এ মেজর প্রায়োরিটি, ব্লা ব্লা ব্লা। এটা আপনি পড়ে দেখবেন। হিয়ার্স হোয়াট ইউ নিড টু ডু বিফোর 25 জুন 2024 কী করতে হবে, মেনটেন এপিআই অ্যাক্সেস, অ্যাভয়েড ডিঅ্যাক্টিভেশন। সো আমি এটার জন্য গেট স্টার্টেড করে দিচ্ছি। কি চাচ্ছে তাহলে আমি দেখতে পারবো। ভেরিফিকেশনের জন্য আমাকে নেক্সট দিতে বলতেছে, আমি অ্যাপটা সিলেক্ট করে নিয়ে নেক্সট দিচ্ছি। আপনি এগুলো পড়ে দেখবেন এবং যেটা যেটা চাচ্ছে ফেসবুককে সেগুলো প্রোভাইড করবেন এবং নেক্সট দিবেন। এগুলো খুবই ভালোভাবে আপনি পড়বেন, তাই আমি এখন করছি না, এটা আমি পড়ে পড়ে দেখে তারপর আমি করব। এখন করলে অনেক সময় চলে যাবে। সো আশা করছি অ্যাপসের ভেরিফিকেশন কিভাবে করতে হয় আপনারা বুঝে গিয়েছেন। এখানে আপনি যতক্ষণ পর্যন্ত না সলভ হবে ইস্যুটা ততক্ষণ পর্যন্ত আপনি ওদের যেগুলো আপনাকে দিতে বলতেছে সেগুলো আপনি দিবেন। সো আমরা ফেসবুকের লগ ইন অ্যাপস কিংবা অ্যাপ স্টোর প্লে স্টোরের যে কোনো অ্যাপস কীভাবে ভেরিফাইড করাতে হবে সেগুলো আমরা শিখে গিয়েছি।